গণভোটের রূপরেখা ও গণভোট নিয়ে আইন নিয়ে এখনো নাটকীয়তা। কারণ গণভোট হবে এটা ফাইনালাইজড হয়ে গেছে, কিন্তু গণভোটের রূপরেখা কিন্তু আমরা স্পষ্ট পাইনি। এবং গণভোট করতে হলে যে আইন তৈরি করতে হবে সেই আইন তৈরি করার কোনো খবরও আমরা দেখছি না। এখন পরে খোঁজ নিলাম যে কারণটা কি। তফসিল ঘোষণা একদম কাছে এসে গেছে, এখনো আইন তৈরি হয়নি, রূপরেখা স্পষ্ট দিচ্ছে না, নির্বাচন কমিশনও স্পষ্ট করে কিছু বলতে পারছে না। পরে খোঁজ নিয়ে জানলাম এটা বিএনপির নাটকীয়তা। কারণ বিএনপি গণভোট ঠেকিয়ে দিতে চায়। বিএনপি পড়েছে মাইনকে চিপায়। বিএনপি আগে থেকে গণভোট ঠেকাতে চেয়েছে, গণভোট মানে নাই, মানতে বাধ্য হয়েছে। এখন না ভোটের পক্ষে অলরেডি প্রচারণা চালিয়ে ফেলেছে। এখন না ভোটের পক্ষে একবার বলে পড়েছে বেকায়দায়। মানে এমন অবস্থা, বিএনপির পিঠের চামড়া থাকবে না, এই অবস্থা। না ভোটের পক্ষে প্রচারণা চালালে তো সে ভারতের দালাল, আওয়ামী লীগ। তা বিএনপি আওয়ামী চরিত্র ধারণ করে বাংলাদেশে টিকতে পারবে? তো ভোটের আগেই মনে হয় পালাতে হবে। তো এই জন্যে বিএনপি পর্দার অন্তরালে মেকানিজম করে সরকারের ভিতরে যে তাদের 3 দালাল উপদেষ্টা আছে তাদের মাধ্যমে ভোট কারচুপি করার নানান চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই করছে, সেই করছে, অনেক কিছু করছে। এই গণভোটকে ডিলে করা বা আইনি জটিলতা যাতে আইন তৈরি না হয় বা নানান কিছুতে বাধা সৃষ্টি করার চেষ্টা বিএনপির লোকজন, বিএনপিপন্থী উপদেষ্টারা। এবং আমাদের কাছে আরো অনেক তথ্য আছে, ধীরে ধীরে এগুলো সব বলবো। বিসিএস একটা ব্যাচের কিছু কর্মকর্তা, পুলিশ, অ্যাডমিন বিভিন্ন জায়গায় আছে বিএনপি পন্থী সাবেক ছাত্রদল। এরা ভোট কারচুপি করা, গণভোট ঠেকিয়ে দেয়, নানান ষড়যন্ত্র করছে। তবে এটা নতুন বাংলাদেশ, এইসব ষড়যন্ত্র কিচ্ছু টিকবে না, সব ধরা পড়বে। বরং ষড়যন্ত্রকারীরা বেকায়দায় পড়বে, ষড়যন্ত্রকারীদের আমসালা সব যাবে। এই যে 3 উপদেষ্টা বিএনপির দালালি করছেন তো করছেন, ভোট কারচুপির রাস্তা তৈরি করার চেষ্টা করছেন, গণধোলাই খাবেন। যদি এ থেকে ফিরে না আসেন, সত্যিকার অর্থে যখন জামাত আপনাদের অডিও ফাঁস করে দিবে, আপনার রাস্তাঘাটে বের হতে পারবেন না, মাইর খাবেন, সোজা মাইর খাবেন, কেউ ঠেকাতে পারবে না। কারণ নতুন বাংলাদেশের সৌন্দর্যটা উল্টো পাল্টা করলে, এবং তারা এরপর দেখবেন পালাতে চাইবে। বিএনপি পন্থী উপদেষ্টাদের টিকিট কাটা, এরা কোন দেশে কে গিয়ে থাকবে এগুলো ঠিক করা, ডায়পার রেডি। কারণ এরা আবার ডায়পার পরে ঘুরে, বুঝতে পারছেন? এই ওয়াহিদুজ্জামান, আবার কি সালেউদ্দিন আহমেদ, এরা নাকি ডায়পার পরে, ভিতরে প্যান্ট চেক করে দেখবেন, শরীরে গোস্ত মাংস নাই, কিন্তু প্যান্টের নিচে ওইখান থেকে দেখবেন একটু ফোলা ফোলা, ডায়পার পরে। অনেকেই বলছে হোয়াট এভার, ডায়পার উপদেষ্টা। তো এদেরকে উপদেষ্টা বানিয়েছে বিএনপি, জোর করে তাদের নাম তালিকায় ঢুকিয়ে দিয়েছে। এখন বিএনপিকে ক্ষমতা এনে দিতে নানান মেকানিজম করছে। তারই অংশ হচ্ছে গণভোট ঠেকিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু বিএনপি পারবে না। এ বিষয়ে যেহেতু ভয়েস রেইজ হয়েছে, এই আমরা আলোচনা করছি, আরো নানান জায়গায় আলোচনা হচ্ছে। এর মানে এখন দ্রুত আবার জামাত, চরমনায় সহ 8 দল কিন্তু 7 বিভাগে অলরেডি সমাবেশের ঘোষণা দিয়েছে 5 দফা দাবিতে। তো মোটের উপরে গণভোট বিএনপি ঠেকাতে পারবে না, এটা সম্ভব নয়। গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে এবং এনসিপিকে ধন্যবাদ, তারা এই বিষয়ে মুখ খুলছে, সোচ্চার হচ্ছে। গণভোটের রূপরেখা দ্রুত দিতে হবে, এনসিপি চায়। তো এনসিপির ছেলেরা অনেক ভুল করে, আবার ভালো রাজনীতিও করে। তা দিন শেষে হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছেন ওইটা, চান্দাবাজদের সাথে জোট করার চাইতে আত্মহত্যা করা ভালো, মরে যাওয়া ভালো, এই কথা বলেছেন, মরে যাওয়া ভালো। এর মানে চান্দাবাজদের সাথে এনসিপির কোনো জোট হবে না। চান্দাবাজদের সংস্কার বিরোধিতার সাথে, গণভোট ঠেকিয়ে দেওয়ার সাথে এনসিপির কোনো মিল হবে না। এবং বিএনপির মূল পতনটা হবে এনসিপির হাতে, এটা লিখে রাখেন। এই জন্য আমি কিন্তু অনেক আগে থেকে বলে আসি এনসিপির ছেলেদের, বাবারা তোমরা কিছুতেই বিএনপির সাথে জোট করতে যাইও না, তোমরা বিএনপি বিরোধী রাজনীতি করো। কারণ বিএনপির চান্দাবাজি, ভারতের দালালি রাজনীতি বাংলাদেশে থাকবে না, তারা পালিয়ে যাবে। তখন তোমরা হয়ে উঠবা বিএনপির জায়গার দল। তখন বিএনপি, আওয়ামী লীগ সব তওবা করে এনসিপি করবে, তখন তোমরা 10 বছরের মধ্যে ক্ষমতায় যেতে পারবা। জামাত বারবার ক্ষমতা আসুক, এটা আমরাও চাই না। একবার আসুক, আবার অন্য কেউ আসুক, আবার অন্য কেউ আসুক, আবার জামাত আসুক, মানে এই সাইকেল থাকা ভালো। কারণ টানা 10 বছর 15 বছর কেউ ক্ষমতায় থাকলে সে ফেসিস্ট হয়ে ওঠে, হিউম্যান নেচার এটা। এই জন্য 5 বছর থাকুক, আর দেশের কাঠামোটা সুন্দর থাকুক। স্থিতিশীলতার জন্য একদল বারবার আসার ক্ষমতা দরকার নেই, সিস্টেমটা স্থিতিশীল করতে পারলেই হলো। আমরা গণতন্ত্র চাই, বাক স্বাধীনতা চাই, আইনের শাসন চাই। তো এই জায়গায় এনসিপি
সত্যিকার অর্থে বিএনপির বিরুদ্ধে রাজনীতি করা শুরু করেছে। তা আমরা তো এটা অনেক আগে থেকেই বলছিলাম। মাঝে মাঝে যখন একটু বিএনপির কোলে ওঠে তখন এনসিপিকে আমরা ধোলাই দিই। এনসিপির অনেকে আমাদের প্রতি একটু অসন্তুষ্ট হন যে ভাই এত কঠোর কথা বলা লাগে। এখন দেখছো বাবারা যে ঘুরে ফিরে বিএনপির বিরুদ্ধে রাজনীতি হচ্ছে এনসিপির রাজনীতি। জামাত বিরোধিতায় এনসিপির কোনো অর্জন নাই। জামাতের সাথে জোট না করার হেকমত হয়তো বা সামনে প্রমাণিত হবে, কিন্তু বিএনপির সাথে গেলে ওটা এনসিপির আত্মহত্যা। ওই যে বলেছে না যে হাসনাত আব্দুল্লাহ, চান্দাবাজের সাথে জোট করার চাইতে মরে যাওয়া ভালো। এইটাই, দিস ইজ ফাইনাল। গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, গণভোট কি প্রক্রিয়ায় হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাব, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দ্রুত এগুলো প্রকাশ করতে হবে। তো এখানেও কিন্তু বিএনপির জন্য অ্যালার্মিং। কিভাবে গণভোটের প্রচারণা, মানে হা ভোট দিবেন, ওদের কথা শুনবেন না, না ভোট দিবেন না। ওরা কারা? ওরা হচ্ছে বিএনপি। বিএনপি বাধ্য হয়ে না ভোটের কাতারে চলে যাচ্ছে। বিএনপিকে জামাত, এনসিপি, সর্বনাই এরা না ভোটের কাতারে ঠেলে দিচ্ছে। অলরেডি জয়নুল আবেদিন ফারুক না ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। বিএনপি কি করবে এখন? হা ভোটের পক্ষে প্রচারণা চালাবে, তখন মানুষ বলবে দান্দাবাজ। তা খেলা জমে উঠছে। তো এনসিপি এখন দ্রুত গণভোটের প্রচারণা চালাতে চায়, রূপরেখা চায়। বিএনপি ওটা ঠেকিয়ে দিতে চায়। বিএনপি চুপচাপ, কোনো কথা বলতে দিতে চায় না। এবং বিএনপির যে প্রভাব নির্বাচন কমিশনে ছিল ওটাও কমে যাচ্ছে। মানে বিএনপি সবাইকে বুঝাচ্ছে যে না না, কথা বলো না, চুপচাপ থাকো, গণভোট নিয়ে এখন টু শব্দ করা যাবে না। গণভোট কার্যত ঠেকিয়ে দিতে চায়, কিন্তু না, কাজ হবে না। গণভোট হবে, টাইমলি হবে, সময় মতোই হবে এবং জমে উঠবে গণভোটের প্রচারণা। জামাত চরমনায় ৮ দলের যে ৭ বিভাগীয় সমাবেশ ঘোষণা করেছে, এই ৭ বিভাগীয় সমাবেশেই আপনি দেখবেন যে গণভোটের প্রচারণা জমে উঠছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই তরুণ প্রজন্ম যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা ফেস্টিভ মোড করতে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে একটু অ্যাক্টিভ করবেন। যদি একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হয়তো বা তরুণ প্রজন্মের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যে সম্মানবোধ আসে সেটা যেন নষ্ট না হয়, এটা আরেকবার নষ্ট হয়, হয়তোবা তারা আরেকটা বিপ্লবের দিকে চলে যাবে। তো এটা আমাদের কিন্তু শেষ বর্ষে এটা যে বাংলাদেশে যদি বিএনপি ভোট চুরি করার চেষ্টা করে বা উল্টাপাল্টা কিছু করতে পারবে না, নির্বাচন কমিশন ওই ডাইপার পড়ার উপদেষ্টারা যদি কোনো অঘটন ঘটান, আরেকটা বিপ্লব অনিবার্য। এই জন্য আমি বলি যে প্রয়োজনে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, কিন্তু ভোট চুরি উল্টাপাল্টা কিছু বাংলাদেশে আর হবে না। অতএব বাংলাদেশের ভবিষ্যৎ একটাই, জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসবে। অতএব জনগণের কাছে যাওয়া, ফেয়ার পলিটিক্স করা, এগুলো ছাড়া পর্দার অন্তরালে ফাঁক ফোকরের কোনো রাজনীতি নেই। এগুলো করতে চাইলে আরেকটা বিপ্লবের মাধ্যমে আপনাদের বঙ্গোপসাগরে পড়তে হবে।